অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, দেখো কর্ণের রথের চাকা মাটিতে পুঁতে গেছে, এই সময় কর্ণকে কি বধ করা আমার উচিত হবে? এটা তো রণনীতি এবং শাস্ত্র সিদ্ধান্তর বিরুদ্ধে। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যখন ওরা সবাই মিলে তোর স্ত্রী দ্রৌপদীর বস্ত্র হরণ করার চেষ্টা করেছিল, সেটা কি শাস্ত্র সিদ্ধান্তর মধ্যে ছিল? যখন ওরা সবাই মিলে তোর অসহায় ছেলেটাকে রণক্ষেত্রে হত্যা করেছিল, এটা কি রণনীতির মধ্যে ছিল? শাস্ত্র সিদ্ধান্ত সেখানেই মানায়, যদি সামনের ব্যক্তি সেই শাস্ত্র সিদ্ধান্তর পথ অনুসরণ করে চলে। ধর্মকে স্থাপন করার জন্য, নারীদের সম্মান রক্ষা করার জন্য যদি অধর্মের পথও অবলম্বন করা হয়, তবে সেটাই ধর্ম হবে। অনেক ব্যক্তি অপেক্ষা করে আছে তোমার প্রতিবাদী কণ্ঠস্বরকে রুদ্ধ করার জন্য। অনেক ব্যক্তি অপেক্ষা করে আছে যারা দেখতে চাই তোমাকে জীবন সংগ্রামের পথে হেরে যেতে। তাই নিজের কীর্তি এমনভাবে স্থাপন করো এই বিশ্বে, যেন সবাই অপেক্ষা করেই থাকে।